যে চিত্র দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সঙ্গে নিয়ে সোনারপুর থানার পুলিশ কিন্তু রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে, সেই 9 নম্বর ওয়ার্ডে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনও পর্যন্ত আটক হয়ে রয়েছেন, জনরোষের সম্মুখীন। এবং এখানে কিন্তু স্থানীয় মানুষজন, মহিলারা এবং নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই একটাই বক্তব্য, তারা কিন্তু বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছেন, তাদের এখানে পুরো পরিষেবা পৌঁছে দেওয়া হয় না। এবং তাদের একাধিক অভিযোগ যে দীর্ঘদিন তারা কষ্টের মধ্যে রয়েছেন, সেই বিষয়টা কিন্তু কখনো কর্ণপাত করে দেখেনি আগের সরকার। এবং এখন তো এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসেন, তখন কিন্তু জনরোষের সম্মুখীন হন। আমাদের অভিযোগ, আজকের একজন মারা গেছে অসুস্থ হয়ে, সিম্পেথি দেখাতে এসছে। আর যখন হিন্দু বাড়ির মহিলারা যখন রেপ হয়েছিল তখন কোথায় ছিল? আজকের অভয়ের মার চোখের জল পড়েছে, এরা কোনো বিচার দেয়নি। এদের হাতে তো পাওয়ার ছিল। কি চাই আমরা চাইছি, ওই উনি বলেছিল 4 তারিখের পরে ডিজে বাজাবে, আজকের ওর বিচার করতে আমরা ডিজে বাজাতে এসেছি। আজকে ও বলেছিল না 4 তারিখের পরে অ্যানাউন্সমেন্ট করেছিল না, বাবার ক্ষমতা দেখতে চেয়েছিল না, আজকের ওর বাবার ক্ষমতা ওকে দেখানো হবে। বুঝতেই পারছো, জনরোষ কিন্তু গোটা এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। এবং তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরেই তারা কিন্তু রীতিমতো শোষিত হয়েছে এবং তাদের ওপরে রীতিমতো অত্যাচার চলেছে, সেই সব অভিযোগ কিন্তু তারা বলছেন। এবং তার পাশাপাশি পুরো পরিষেবা এখানে এক প্রকার নেই বললেই চলে, দীর্ঘদিন জলবন্দী অবস্থায় তাদের থাকতে হয়। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসার পর তিনি এখনো পর্যন্ত রয়েছেন এখানে আটক হয়ে। এলাকার মানুষজন তারা রীতিমতো ক্ষুব্ধ, তারা যেটা বলছেন যে দীর্ঘদিন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কিন্তু কোনো রকম পরিত্রাণ তারা পাচ্ছিলেন না। এবং সেখানেই কিন্তু যে ছবি দেখাবো, রীতিমতো কিন্তু গোটা এলাকা, সেই এলাকায় কিন্তু পরিস্থিতি, এখানে এলাকার মানুষজন, তারা সাধারণ মানুষজন তারা কিন্তু একত্রিত হয়েছেন। মাসিমা, আপনি এখানে রয়েছেন, আপনার বাড়ি এখানে, অভিযোগটা কি রয়েছে, কেন আপনারা সকলে একত্রিত? আমরা আস্থা পাইনি, আমরা কোনো একটা খাবার পাইনি, আমরা একটা কম্বল পাইনি, যা তো এসছে তা তো সব চেপে দিয়েছে। তৃণমূলের, হ্যাঁ তৃণমূলের লোক। আমরা যখন গেছি আমাদের দূর করে দাবড় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ছিল। আর দেখো না রাস্তাগুলো, যেখানে তৃণমূল আছে সেখানে রাস্তা আছে, আর হচ্ছে গিয়ে ঝাতো মাঠের লোক নাকি আমরা কেউ ভোট দিই না, ওরা ইয়ে করে উঠে গেছে। পুরো পরিষেবা থেকে আপনারা বঞ্চিত। হ্যাঁ, সুতরাং বুঝতেই পারছো যে সাধারণ মানুষজন, একজন বৃদ্ধা তিনিও যেটা বলছেন যে এখানে কোনো রকম ভাবে কোনো পুরো পরিষেবা দেওয়া হতো না। আপনার কি বক্তব্য রয়েছে? 4 দিন আগে যে বেহালা যে 12 বছরের মেয়ে যে গ্যাং রেপ হয়েছিল, তখন কি অভিষেক দেখতে গেছিল? আর অভয়কাণ্ড তো আছেই। অভিষেক কি গেছিল? সে 4 দিন আগে যে 12 বছরের মেয়ে যে গ্যাং রেপ হলো, তখন কি গেছিল? তখন দেখতে যায়নি। কি চাইছেন এখন আপনারা, কি চাইছেন? তাহলে সেখানে কি গেছিল? প্রতিবাদ করবে যখন সবটাই করবে। ওই একজনকে তুমি ভালো চোখে দেখবে আর সবাই মার খাবে, এটা হতে পারে না। আর 17 জায়গায় যার বাড়ি, সে কি বিচার করবে? এই প্রসঙ্গই কিন্তু স্থানীয় মানুষজন, যেখানে জনরোষের শিকার, কিন্তু জনরোষের সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে তুমি দেখতে পাচ্ছ গোটা পাড়ার মানুষজন, গোটা এলাকার মানুষজন তারা কিন্তু সংঘবদ্ধ হয়েছেন। তাদের যেটা বক্তব্য যে পূর্বের যে সরকার ছিল, অর্থাৎ কিনা তৃণমূল সরকার, এখানে কিন্তু কোনো রকম পুরো পরিষেবা দেয়নি। এটা রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, পুরো পরিষেবা নেই। তার পাশাপাশি সার্বিকভাবে রাজ্যের যে চিত্র উঠে এসেছিল, সেখানে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তারপরেও তুমি আমাদের সঙ্গে থাকো। এসব ব্যাপারের মধ্যে বিজেপি নেই, আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন, এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। পুলিশ কেন এলো না? পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি কেন এলো না? পুলিশ কেন নেই? সেটা কেন নেই পুলিশ, সে তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল।
যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।